হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো সেকেন্ড এসএলএসটি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেল। অর্থাৎ আজকে 17 তারিখ, আজকে থেকে আবেদন শুরু হলো। তো কিভাবে আপনারা আবেদন করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এন্ড পাশে একটা বেল আইকন থাকবে, সেটা অবশ্যই অন করে নিন। এরকম যখনই একটা ভিডিও পোস্ট করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাকে এসএলএসটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন WBSSC, দেখবেন প্রথমেই চলে আসবে। ক্লিক করলে আপনারা এরকম পেজে চলে আসবেন। আসার পরে প্রথমে আপনাকে এখানে নাম রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে আপনাকে। এইখানে উপরে দেখতে পাবেন রেজিস্টার বাটন, এখানে ক্লিক করলে আপনার সামনে একটা পেজ চলে আসবে। তো এইটাকে আপনাকে পুরো ফিল আপ করতে হবে। এইখানে একটু খেয়াল করবেন, ফর্ম ফিল আপ করার আগে এইখানে আপনাকে দুটো অপশান দিয়েছে। একটা হচ্ছে ক্লাস লেভেল 9-10-এর জন্য, আর ক্লাস আপনার লেভেল 11-12-এর জন্য। তো যারা শুধু ক্লাস 9-10-এর জন্য আবেদন করতে চাইছেন তাহলে তারা শুধু এইখানে ক্লিক করবেন। আর যারা চাইছেন যে দুটোতেই ফর্ম ফিল আপ করবেন, সেক্ষেত্রে আপনাকে দুটোতেই এরকম করে ক্লিক করতে হবে। কিন্তু এটা জাস্ট আপনার রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনে আপনি দুটোতেই ক্লিক করবেন, কিন্তু ফর্ম ফিল আপ আপনার আলাদা আলাদা হবে। তো দুটোতেই আপনি ক্লিক করবেন, আর যারা একটা করতে চাইছেন সেটা একটাতেই ক্লিক করবেন। করার পরে এই জায়গাটাতে আপনাকে নিজের নাম লিখতে হবে। নাম আর টাইটেলের মাঝে একটা স্পেস দিবেন, যেটা অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে সেটাই দিবেন। এখানে বাবার নাম লিখতে হবে। এখানে আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি চুজ করার জন্য এখানে ক্লিক করে আপনি ক্যাটাগরি দেখতে পাবেন। তারপর আপনাকে এখানে জেন্ডার দিতে হবে। তারপরে এখানে আপনাকে ইমেল আইডি লিখতে হবে। আপনার পার্মানেন্ট ইমেল আইডি দিবেন, কারণ ইমেল আইডি আপনি যদি না দেন তাহলে এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন না। এই যে স্টার চিহ্ন দেওয়া আছে, এই স্টার চিহ্ন দেওয়া মানে যে এটা কিন্তু আপনাকে দিতেই হবে, না হলে আপনার এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন না। এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, পার্মানেন্ট মোবাইল নাম্বার, যে নাম্বারে আপনার ওটিপি যাবে আপনাকে ভেরিফাই করতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। ডেট অফ বার্থ লেখার জন্য এখানে ক্লিক করবেন। দেখবেন আপ ডাউন করার জন্য এখানে অপশান দেওয়া রয়েছে, দেখবেন এরকমভাবে আপনি আপ ডাউন করে নেবেন, বা ডাইরেক্ট আপনি লিখতে পারেন। মাস চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ক্লিক করে মাসটাতে আপনি ক্লিক করে নেবেন। করার পরে এখানে যে ডেট হচ্ছে সেই ডেটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ডেট অফ বার্থ চলে আসবে। রিলিজনে ক্লিক করার পরে আপনাকে আপনার রিলিজন এখানে চুজ করে নিতে হবে। তারপরে এই দুটো অপশানে আপনাকে অ্যাড্রেস লিখতে হবে। আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে লেখার পরে আপনাকে এই ডিস্ট্রিক্টে চুজ করতে হবে। ডিস্ট্রিক্টে ক্লিক করার পর ডিস্ট্রিক্টে বেছে নেবেন আপনার, আর স্টেট লেখাই থাকবে, আর এখানে পিনকোড লিখতে হবে আপনাকে। তারপরে একটু নিচের সাইডে চলে আসবেন। এই জায়গাটা আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড আপনারা ইচ্ছা মতন দিবেন, যেটা আপনার এইখানে লিখবেন সেটাই আপনার উপরে আপনাকে লিখতে হবে। মানে একই পাসওয়ার্ড দু জায়গায় আপনারা এই জায়গাটাতেও লিখবেন, আবার এই জায়গাটাতেও লিখবেন। সব কিছু লেখার পরে আপনাকে নিচে এই রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে, তাহলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার আইডিটা দেখতে পাবেন। এই আইডিটাকে আপনারা একটু নোট ডাউন করে রাখবেন। করার পরে এইটাকে আপনারা ক্রস চিহ্ন দিয়ে কেটে দিবেন। তারপরে দেখুন আপনার কাছে এরকম স্টেপ বাই স্টেপ অনেকগুলো কাজ রয়েছে, এগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। এর জন্য প্রথমে আপনার এখানে ফটো আপলোড দিতে হবে। তো ফটো আপলোডের পরে এটা ইমেল ভেরিফাই করতে হবে, মোবাইল ভেরিফাই করতে হবে, তারপর প্রোফাইলটা আপনাকে আপডেট করতে হবে, তারপরে আপনার ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপরে পেমেন্ট রয়েছে। এটা স্টেপ রয়েছে পরপর। তো প্রথমে ফটোতে ক্লিক করতে হবে, আপলোড ফটো বলে। এইখানে ফটো ক্লিক করার জন্য আপনারা দেখবেন এইখানে শুধু জেপিজি ফটো লেখা রয়েছে 60 KB, কিন্তু এইখানে আপনার সিগনেচারের কোনো অপশন নেই। সেক্ষেত্রে আপনাকে এমন একটা ফটো আপনাকে চুজ করতে হবে যেখানে আপনার ছবির নিচে আপনার নাম লেখা রয়েছে। এখানে ছবিটা ঢেকে দিয়েছি, তো এখানে আপনার ছবি থাকবে, তারপরে এখানে নাম লেখা থাকবে। কিন্তু তো এটা দেওয়ার পরে আপনাকে আপলোড বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যে ছবিটা রয়েছে সেটা আপনার নিচে চলে আসবে। আপনার নিচে এই ছবিটা, আপনার সিগনেচারটা আপনারা দেখতে পাবেন। তারপরে আপনাকে ব্যাক টু ড্যাশবোর্ডে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ছবিটা এখানে আপনি দেখতে পাবেন, নামটা দেখতে পাবেন। এবার আপনাকে আসতে হবে ইমেল ভেরিফাইয়ের জন্য। তো
তো ইমেল এখানে ভেরিফাই করার জন্য এখানে ক্লিক করবেন। তারপরে মোবাইল ভেরিফাই করতে হবে, তার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে আপনাদের সামনে এরকম অপশান আসবে, মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি। দিয়ে আবার এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তারপরে এখানে আসতে হবে, এখানে এসে প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে যে অপশানগুলো দেখতে পাবেন এগুলো আপনাকে সব কটাকেই আপনাকে ফিল আপ করতে হবে। তবে রেজিস্ট্রেশনের সময় আপনি প্রথম পেজে যখন লিখেছিলেন সেইগুলো আপনার এখানে ডিটেলস লেখা থাকবে, সেগুলোকে জাস্ট একবার দেখে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনাকে এগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে এখানে দিতে হবে। যেমন প্রথমে রয়েছে আপনার মাধ্যমিক প্লাস এইচএস। তো এখানে ওল্ড এইচএস যদি কারো থাকে তাহলে সেখানে ওল্ডে ক্লিক করতে হবে, আর যদি নতুন হয় তাহলে নতুনে ক্লিক করতে হবে। ওল্ড হচ্ছে যাদের 1000-এর মধ্যে এক্সাম ছিল, 700-র মধ্যে মাধ্যমিক, 500-র মধ্যে এইচএস, তারা এই উপরটাতে ক্লিক করবেন। মাধ্যমিকে বোর্ডের নাম এখানে লিখতে হবে, ফুল মার্ক আর কত পেয়েছে, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। এইচএসের ক্ষেত্রেও তাই, এখানে বোর্ড লিখতে হবে, ফুল মার্ক কত এখানে পেয়েছেন আর এখানে কত সালে পাস করেছেন, এখানে পার্সেন্টেজ। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও তাই, এখানে বোর্ডের নাম লিখতে হবে, ফুল মার্ক আর এখানে আপনাকে লিখতে হবে এখানে কত পেয়েছেন এবং কত সালে পাস করেছেন, এখানে পার্সেন্টেজ। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএ যদি থাকে তাহলে এমএর এখানে বোর্ডের নাম, এখানে ফুল মার্ক, এখানে মার্কস, এখানে ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ। বিএড লাগবেই প্রত্যেকটা স্টুডেন্টেরই, সে তো এখানে মাস্ট লেখাই রয়েছে। এখানে দিতে হবে আপনার বোর্ডের নাম, এখানে ফুল মার্ক, এখানে আপনার টোটাল কত পেয়েছেন এবং এখানে কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজ। এখানে এক্সট্রা যদি কোনো ডিগ্রি থাকে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। নেক্সট পেজে আসার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, আর উপরের দিকে দেখবেন আপনার ছবি এবং সিগনেচার দেওয়া থাকবে। তো এটা সব যদি ঠিক থাকে তাহলে এই জায়গাটা ক্লিক বাটন একটা টিক মার্ক দিয়ে দেবেন, দিয়ে সাবমিট এই প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করলে আপনার সামনে এরকম পপ আপ চলে আসবে, তারপরে এখানে আপনারা একটা ক্লিক করবেন। তাহলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, থ্যাংক ইউ, ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনার প্রোফাইল যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার ব্যাক টু হোম এখানে আপনাকে ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনার কাজ হচ্ছে এবার অ্যাপ্লাই বাটনে ক্লিক করা। এবার আপনাকে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন যেখানে আপনার ছবি, সই এবং আপনার পুরো ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা একবার চেক করে নেবেন, নেওয়ার পরে এইখানে আপনাকে ফাইনালাইজ সাবমিশন এখানে ক্লিক করতে হবে। আপনার সামনে এরকম একটা ওয়ার্নিং আসবে যে আপনি একবার যদি এটা সাবমিট করে দেন তাহলে আপনার আর কিছু এডিট করতে দেবে না, সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, দেখবেন আপনার এখানে নাম লেখা থাকবে উপরের দিকে, আপনার ক্লাস লেভেল, আপনি কোন ক্লাসের জন্য আবেদন করতে চাইছেন। ধরুন আমি ক্লাস 9-10-এর জন্য আবেদন করতে চাইছি, সেটা এখানে ক্লিক করব। তারপরে আপনি যদি বয়সের ছাড় চান তো সেই বয়সের ছাড় চাইলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এবং এটা তারাই পারবে 2016 সালে যারা মাস্টার চাকরির জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, তারাই কেবলমাত্র এইখানে আপনারা এইটাতে টিকমার্ক দিবেন। ফ্রেশ যে স্টুডেন্টগুলো রয়েছেন আপনারা, তারা এখানে ক্লিক করবেন না, কারণ 2016 সালে যারা এখানে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের রোল নাম্বার কিন্তু এখানে দিতে হবে। আর যদি ফ্রেশ হয় তাহলে এখানে কিন্তু ক্লিক করবেন না। এবার যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, যা সেটা গভর্নমেন্ট স্কুল হোক বা স্পন্সার্ড হোক, তারা এইখানে ক্লিক করবেন। আপনারা এইটা যদি ক্লিক করেন তাহলে আপনাকে এই ঘরগুলো আপনাকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন টিচার কোড, তারপরে ইউনিক স্কুল কোড, তারপরে আপনার স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়নিং, এগুলো আপনাকে লিখতে হবে। আর ফ্রেশদের ক্ষেত্রে যদি আপনাদের কিছু না থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই দুটোতে ব্ল্যাঙ্ক রেখে দেবেন। করার পর এখানে ক্লিক করলে আপনি কোন সাবজেক্টে বসতে চাইছেন সেটা আপনাকে চুজ করতে হবে। তো আমি একটা চুজ করে নিলাম, তারপরে আপনার দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, মানে আপনি যে মিডিয়ামটা দিচ্ছেন সেটা আপনি কোন ক্লাসে পড়েছেন, তো আমি মাধ্যমিক দিয়ে দিলাম। তারপরে আপনার এখানে ভেন্যু ডিস্ট্রিক্ট লিখতে হবে, তারপরে এখানে ভেন্যু এরিয়া লিখতে হবে। পুরো এটা ফিল আপ করার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে।
করার পরে এরকম আপনার সামনে অপশন চলে আসবে, এটা ওকে করতে হবে। তারপরে আপনি দেখবেন আপনার সামনে এরকম একটা পপ আপ চলে এসেছে, থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন, এখানে আপনি ক্লিক করলে আপনার যে ফাইলটা রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি ব্যাক টু হোমে ক্লিক করবেন। ফর্ম ফিল আপ সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে পেমেন্ট দিতে হবে। পেমেন্ট দেওয়ার জন্য আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন আপনার সামনে এরকম একটা পে নাও বলে অপশন চলে আসবে। আর আপনি যদি চান ফর্মটা প্রিন্ট করতে, সেটা আপনি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। আপনার এখানে নাম, আপনার ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আপনার এখানে দেখিয়ে দিবে। তারপর আপনি পে এখানে ক্লিক করবেন। এরপরে আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা আপনার ইউপিআই বা কিউআর কোড দিয়ে আপনি পেমেন্টটা করে দেবেন। করার পরে আপনাকে এটা অটোমেটিক আপনার ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনারা এই ড্যাশবোর্ডে আবার চলে আসবেন। আসার পরে আমি পেমেন্ট দিইনি, সেজন্য পেমেন্ট পে নাও অপশনটা দেখাচ্ছে, আপনাদের এখানে সাকসেসফুল দেখাবে। তো আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন, সেটা প্রিন্ট আউট করে রাখবেন। যে ফর্মটা আপনাদের ডাউনলোড হবে সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এরকমভাবে দেওয়া থাকবে, ছবি, এখানে পুরো ডিটেলস লেখা থাকবে। তো এখানে আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।